সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করলেও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছেন না অনেকে। এদিকে পর্যাপ্ত সহায়তার অভাবে খাদ্য সংকটের কথা বলছেন দুর্গতরা। মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত জেলায় পানিবন্দী 4 লাখের বেশি মানুষ। সুনামগঞ্জের 11 উপজেলার 1300-র বেশি গ্রাম প্লাবিত হয়েছে বন্যায়। এর মধ্যে বিভিন্ন গ্রাম থেকে পানি নামতে শুরু করলেও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ফিরতে পারছেন না অনেকেই। খাদ্য ও সুপেয় পানির সংকট উঠেছে চরমে। জেলার 706 আশ্রয়কেন্দ্রে এখনও অবস্থান করছেন 22,500-এর বেশি মানুষ। এদিকে শহরের বেশিরভাগ এলাকার পানি কমলেও পুরোপুরি নেমে যায়নি এখনো। 5 দিন ধরে মনে হলো গরু বাড়ি যাওয়ার কোনো কুদরত নাই। বাচ্চা কাচ্চা লই এখন মন তো সিরামুড়ি খাইতাছি, কি করবো, কোনো সাহায্য খেয়েই দেয় না। মনু ও ধলই নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও বাড়ছে কুশিয়ারার পানি। এর জেরে মৌলভীবাজারের হাকালুকি হাওরে পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার শতাধিক আশ্রয়কেন্দ্রে আছেন অন্তত 12,000 মানুষ। কেউ কেউ স্কুলও গেছে, কেউ কেউ ইষ্টি কুটুম বাড়ি উজানে তাকে গেছে। ওই ধরনের সব মুড়ি চিরা ওগুলা সামান্য দিছিলাম, আর কোনো সাহায্য সহযোগিতা নাই। খেয়ে দেখতো গরিব এলাকার উপরে কেউ তো খেয়াল নজর করে না। নেত্রকোনার বন্যা পরিস্থিতির অবনতি না হলেও 6 উপজেলার 120 গ্রামের 30,000 মানুষ এখনো পানিবন্দী। দেখা দিয়েছে খাদ্য সংকট। আয় না থাকায় বিপাকে খেটে খাওয়া মানুষ। দুর্ভোগ বেড়েছে গবাদি পশু নিয়েও। 3 দিন ধরে হানি আইছে, জানা গুরু বছর তো আটকা করতে গেলে তো বের হন জানা। রাস্তা ডুবে গেছে, পানি কমর পানি হয়, আমরা বাড়িতে কেমন লাগে, আমরা এই সমস্যার মধ্যে আছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ থাকার কথা বলা হলেও এখনও বেশিরভাগ এলাকায় পৌঁছায়নি সহায়তা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।